ভাদু লাই 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 ভাদু লাই 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 পয়সা দুয়ানা কিনে খাবি 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 মিচড়ির দানা ভাদু লাই 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 পয়সা দুয়ানা কিনে খাবি মিচড়ির দানা না 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 ওপর পারা যেও ভাদু লম্বা পারা যেও না মাছ পাড়াতে সতিন আছে পান দিলে পান খেয়েও না ভাদু লাই 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 পয়সা দুয়ানা কিনে খাবি মিচড়ির দানা না 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 ওই আজেরা গান গান প্যান প্যান হারি আর অনেক কিছু করেন আপনি আপনি সারাক্ষণ কানের সামনে একই ক্যাসেট বাজাইতে থাকেন। সেদিন যে তোমার সাথে আমার দেখা হয়েছে তুমি সেটা অস্বীকার করলা, কিন্তু কেন অস্বীকার করলা? আসলে অস্বীকার করছিস স্যার, সব সত্য কথা সবসময় তো বলা যায়। তুই আমারে নিয়ে যাবা আসরে, কতদিন আসরে তোমার গান শুনি না। তুই সত্যি করে কত সেদিন বাজার থেকে ফেরার পথে তুই পুলককে দেখোস না? আমি দেখলে তো কালকে বিচারের মধ্যেই কয়ে দিতাম। এটা আমার একটা বান্ধবীর ফোন, চালাইতে পারে না, তাই সেটিংসের জন্য আমার কাছে দিয়ে রাখছি। আমার কথা মুই ভাবতে আসছিলাম তোমার কেটা না কেটা গিফট হরছে কেউ দেখছে। আমি হলাম তোমার গ্রামের চেয়ারম্যান, তুমি আমার বাদ দিয়ে কেন ওই পাশের গ্রামের বদির কাছে যাবা? সুমি, আমি অনেক আশা নিয়ে তোমার কাছে আসছিলাম, কিন্তু তুমি আর চাচা দুইজনই আমারে ভুল বুঝলা। তুমি তো বুঝতেছো না যে পুলক ভাই কইলাম তোমার আমার দুইজনেরই প্রতিপক্ষ, তারে ঘায়েল করাই আমাদের উদ্দেশ্য, কিন্তু সেটা না কইরা। শোনো, আমি কিন্তু পুলক ভাইয়ের একটা দুর্বল পয়েন্ট পাইছি। কি দুর্বল পয়েন্ট? পুলক ভাইয়ের কিন্তু কুসুমের সাথে একটা সম্পর্ক আছে। গান শুনতে যায় সেটা তো মনে করো একটা বাহানা, আসল ঘটনা অন্যখানে। শুনেন, পুলক ভাইয়ের সাথে কুসুম আপুর সম্পর্ক, তাতে আমার কি? না, তোমার কিছু না, তুমি শহরে থাকো, 2 দিনের জন্য গ্রামে আসছো, তাই মনে করলাম তোমার একটু জানানো দরকার, তাই জানাইলাম। ওইটা পুলক ভাইয়ের একটা দুর্বল পয়েন্ট আর কি। শুনেন, আপনি সব আজাইরা আর ফালতু কথাবার্তা না আমার সামনে বলতে আসবেন না প্লিজ। হ্যাঁ, এখন যান। এই সবুজ, এদিকে আয়। জি ভাই, কি হয়েছে? সারাদিন কই থাকোস? ছিলাম তো এদিক ওদিক। ছিলাম তো মানে দেখি না তো। আচ্ছা, এরা চল। আপা, আপনার লেগে আমি অপেক্ষা করতেছিলাম। বাজার টাজার কিছু করা লাগবে কিনা? চাষা তো গেলে কিছু লাগবে না? না, আসলে কিছু লাগবে না। ও, তাহলে আমি যাই। না না না, দাঁড়া, শোন। ও, কিছু মনে পড়ছে? কি লাগবে কোন? একটু থামবি, কথাটা বলতে দিবি? শোন, কিছু লাগবে না, কিন্তু সত্যি করে একটা কথা বলবি। ও, সেদিন চাচা পুলক ভেরে দেখছিল কিনা? না, সেটা আমি জানি না। কথাটা তো আগে শুনবি। বলতে যাচ্ছিলাম যে পুলক ভাই ওই কুসুম আপুদের বাড়িতে কেন যায়? সে তো গান চাচার গান শুনতে যায়। অন্য কোনো কারণ নেই? অন্য কি কারণ? সেটা তো তুই আমাকে জানাবি। ও, আমি কিছু জানি না। ফুরে, সেজন্যই তো আমি তোকে জানালাম, জানো তুই কারণটা জেনে আমাকে জানাস। আপা, আমি আসলে বুঝতেছি না আসল কথাটা কি, আর আমি কি জানু? আচ্ছা ঠিক আছে, আমি তোকে ভেঙে কথাটা বলি। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে পুলক ভাই আর কুসুম আপু এই দুইজনের মাঝখানে কি কোনো ধরনের কোনো কিছু চলতেছে? মানে মানে সম্পর্ক টম্পর্ক চলতেছে? কি কোনো বাইটা? এই কথাটা শুনে তো এত টাসকি খাওয়ার কিছু নাই। শোন, আমি তোকে বলি, কোনো কাহিনী চলতেছে কিনা তুই সুন্দর করে জানবি, জেনে আমাকে জানাবি। আর খবরদার, আমি যে তোকে এটা বলছি এই কথা যেন ভুলো পুলক ভাই বা কুসুম আপু দুজনের একজন না জানে, ঠিক আছে? আই, যেতে বলছি না, যা বসতে নিছে। দৌড়া দৌড়া না।
সঞ্জু কি রে? কুসুম আপা, আপনার একটা কথা বলতে চাইছিলাম। ক এই কথাটা শুনে আপনি আবার আমার উপর রাগ করেন না। কি আশ্চর্য, কথা না শুই না কেমনে বুঝুম যে আমি রাগ করুম কি করুম না? আমি যে আপনার কথাটা বলছি সেটাও কাউরে বলার দরকার নেই। কি যন্ত্রণা, একটা কথা কইবি তার জন্য যদি এতগুলা শর্ত জুড়া দিস তাহলে তো শুনতে আর ইচ্ছা করে না। যা শুনুম না, যা। আপা, কথাটা কিন্তু আপনার শোনা জরুরি। কিন্তু এত পেঁচাইলে তো আর শোনার ধৈর্য থাকে না। যা কইবি তাড়াতাড়ি কর। পুলক ভাই যে এই বাড়িতে আসে সেটা অনেকে ভালো চোখে দেখে না। সে অনেকের মধ্যে কে কে পড়ছে? এই সুমি আপা। বুঝছি। সুমি আপা আমারে জিজ্ঞেস করছে পুলক ভাইয়ের সাথে আপনার সম্পর্ক কি, সেটা যেন তারে জানাই। তুই কি কইছস? আমি বলছি পুলক ভাই গান বাজনা পছন্দ করে, তো সেই জন্য মাঝে মাঝে আসে এই বাড়িতে। হ্যাঁ কি কইছে? আমার কথা বিশ্বাস করে নাই, খোঁজ খবর নিয়ে ভালো করে তারে জানাইতে বলছে। তুই জিজ্ঞেস করস নাই? এটা শুনে তার লাভ কি? আমি কেমনে জিজ্ঞেস করবো কোন? আমি তো তাগো বাড়িতে কাজকর্ম করে খাই। তাছাড়া সুমি আপা কেমন সেটা তো আপনি ভালো করে জানেন, তাই চুপ করে শুই না চলে আসছি। ভালো করছিস। তোর কথা শেষ, এখন তুই যা। আপনি কি আমার উপর রাগ করছেন? রাগ করি নাই, যা। আপনি রাগ করেন নাই, ভালো কথা। আপনি কিন্তু কথাটা তারে বললেন না, কিন্তু মুরব্বীরা কিন্তু একটা কথা বলে গেছে যে মায়া মানুষের পেটে কিন্তু কথা বেশি দিন থাকে না। এই পর্যন্ত এসে গেলে খোঁচা মারে তো ঠাস করে বাইরে যায়, মানে কুটনা স্বভাবের হয়। সঞ্জু, আমার কথা না, মুরব্বীরা গেছে, সেই জন্য একটু সাবধান করে গেলাম আপা। আসসালামু আলাইকুম। শুনেন, আমি আপনার ব্যাপারে আর কোনো কিছু শুনতে চাই না, জানতে চাই না, আর আমার কোনো কিছু বোঝারও নেই। প্লিজ আপনি এখান থেকে যান। শোনো, প্রবলেমটা হয়েছে কি জানো সুমি? তুমি দেখতে কত কিউট তুমি জানো? তুমি দেখতে অনেক কিউট, তুমি শহরের মানুষ হচ্ছ, মানে কিন্তু তোমার অ্যাক্টিভিটিসগুলা একদম গ্রামের মতো, একদম গাইয়া টাইপের, মানে একটা সহজ জিনিস তুমি বুঝতে পারো না, মানে এই বোঝার উপায়ও তো তোমার নাই, মানে কি বলবো আর কি। আচ্ছা, আপনার সহজ জিনিস কোনটা? হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছেন? যে আপনার আমার আব্বার সাথে দেখা হয়নি, কথাও হয়নি, আমার আব্বা এমনি এমনি টেনশন করছে, তাই তো? না না, দেখা হবে না কেন, দেখা হয়েছে, কথা হয়েছে, সেটাই তো বলতে আসলাম। ও আচ্ছা, তাহলে কাল আপনি সবার সামনে কেন অস্বীকার করলেন যে আপনার আব্বার সাথে দেখাও হয়নি, কোনো কথাও হয়নি? ও, বুঝতে পেরেছি, হঠাৎ করে আপনি অনুতপ্ত ফিল করেছেন, তাই আপনি আজকে এসেছেন সবার সামনে, সবার না সরি আমার কাছে, স্পেশালি আমার কাছে ক্ষমা চাইতে, তাই তো? তুমি যেটা ভাবতেছো সেটা না, চাচার সঙ্গে তো অবশ্যই আমার আগেও দেখা হয়েছে, পরেও দেখা হয়েছে, কথা হয়েছে, সেটাই বলতে চাচ্ছিলাম, বললাম না এই কথাটা। আচ্ছা আপনি বলেন তো, আপনি কি সকালে আমাদের বাসায় এসেছিলেন? না, সকালে আসলে এখন আসবো কিসের জন্য? শোনো ভাই, মানে শ্বশুর বাড়িতেও কিন্তু এত ঘন ঘন কেউ যায় না, আর এখনো তো আমার শ্বশুর বাড়ি হয় নাই না, মানে এমনি বুঝার জন্য বললাম যে শ্বশুর বাড়িতে তো ঘন ঘন হয়নি না, তো আমার সাথে দেখা হয় নাই। আচ্ছা, চাচার শরীর কেমন এখন? সেটা জানার দরকার আপনার একদমই নেই। দরকার নাই, ঠিক আছে, দরকার নাই, আর দরকার মানে জানলে কোনো অসুবিধাও তো না। আচ্ছা, ভালো কথা শুনি, তুমি তো সুইট একটা মেয়ে, তুমি কি আমার উপর রাগ করে আছো নাকি? তুমি যে কারণে আমার দোষী ভাবছো, আমি তো আসলে সেটা করিনি, তুমি কালকে প্রমাণ পেলে না। দেখেন, আমি আসলে আপনার কোনো ধরনের কোনো কথাই বিশ্বাস করি না। সারা গ্রামের মানুষ জানে যে আপনি সব মানুষকে টেনশন দিয়ে বেড়ান। আমার আব্বাকে নিশ্চয়ই আপনি টেনশন দিয়েছেন, আর এটাতে আমি পুরোপুরি ক্লিয়ার। আচ্ছা, যুক্তির খাতিরে ধরে নিলাম যে আমি মানুষকে টেনশন দিচ্ছি, কিন্তু টেনশন এমন একটা জিনিস জানো, এটা কিন্তু কাউরে দেওয়া যায় না, এটা আপনি আপনি পেয়ে যায়, ঠিক আছে? ধরো সুমি, তোমাকে আমি কোনো টেনশন দিলাম, তুমি সেটা নিবা? আমি কেন টেনশন নিব? নিবা না তো? অসম্ভব। শোনো সুমি, টেনশন কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে থাকে, মনে করো যে তোমার ভিতরে আছে, আমার ভিতরে আছে, হ্যাঁ, এরকম সব মানুষের ভিতর থাকে। কেউ সেটা কন্ট্রোল করতে পারে, কেউ সেটা পারে না। কেউ মনে করে টেনশনের ভয় একদম নুয়ে যায়, কেউ আবার একটা বাড়ি বুড়ি খায়, স্ট্রং মোটামুটি থাকে। টেনশনটা কিরকম জানো? ডায়াবেটিসের মতো। ডায়াবেটিস কিরকম? যদি তোমার দাদার ডায়াবেটিস হয়, সম্পত্তি যেরকম পাও মোটামুটি ওইভাবে কিন্তু ডায়াবেটিসটা তুমিও পাবা।
ঠিক সেরকম টেনশনটা ওই ডায়াবেটিসের মতো। তোমার বাবার ভিতরে যদি টেনশন থাকে, বংশের মানে বংশাক্রম হিসেবে তোমার ভিতরেও টেনশন চলে আসবে, এটাই বলতে যাচ্ছিলাম। শুনেন, আপনি যে এতগুলা কথা বললেন না, আপনার এই সবগুলো কথার কোনো গুরুত্বই আমার কাছে নেই। আর আপনি আব্বার সাথে আমাকে কেন মিলাচ্ছেন? আব্বা একজন বয়স্ক মানুষ, আব্বার সাথে আমাকে মেলানোর কোনো দরকার নেই। আব্বা আপনার অল্প কথাতেই এমনিতেই অনেক টেনশনে পড়ে গিয়েছে। হ্যাঁ, তার মানে তুমি বলতে চাও যে তুমি টেনশনে থাকবা না? না, প্রশ্নই আসে না। বাদ দাও। আচ্ছা, চাচাতে এত টেনশন করে, তুমি কি মনে করো কি এর পিছনে কারণটা কি? তোমার কি মনে হয়? এর পেছনে আবার কি কারণ হতে পারে? কোনো কারণ নেই। কোনো কারণ নাই? না, কোনো কারণ নেই। যাকে এই সান্ত্বনা নিয়ে যদি থাকো তাহলে তো ভালোই। চাচারা মান সম্মান ঠিক থাকে, তোমাদেরও ঠিক থাকে, মন খারাপ করার দরকার নেই। ঠিক আছে। ও এমনি কিন্তু সুন্দর লাগতেছে। এত কথা। আচ্ছা, আব্বার কি টেনশন করার পিছনে আসলেই কোনো কারণ আছে? টেনশনে তো মনে হচ্ছে আমি নিজেই পড়ে গেলাম। না না না, একদম টেনশন করা যাবে না। কিসের টেনশন? কিন্তু কি আরমান মিয়া, তোমার খবর টবর কি? হ্যাঁ, আমার খবর তো ভালো ভাই। বড় আফসোস কি জানো, তোমার মতো এই ইয়াং পোলাপান থাকার পরেও আমি আমার একটা যোগ্য উত্তরসূরি তৈরি করতে পারলাম। ভাই আপনি তো নিজের মুখেই কইছেন যে আমার নাকি ধৈর্য কম। যাগো ধৈর্য কম তারা নাকি জুয়া খেলা শিখতে পারে না। ভাই আমারও ধৈর্য কম। তোর যে কি কম সেটা কিন্তু আমি জানি। আরমান, তুমি এক কাম করো, ফ্রি টাইমে এসে আমার সাথে একটু দেখা করো। ধৈর্য ছাড়া কিভাবে জুয়া খেলা শেখা যায় সেই টেকনিকটা আমি তোমার শেখাই দেবো। দুলহাস ভাই, টাকা ছাড়া কিভাবে জুয়া খেলা যায় একটু শিখাই দিবেন? আরে টাকা ছাড়া জুয়া তো আমিও খেলি। হ্যাঁ, আমি কি টাকা দিয়ে জুয়া খেলি? হ্যাঁ, এটা করার আগে আরো অনেক কিছু শেখার আছে। আগে আইসো, সেগুলি শেখাই দেবো না, তারপরে টাকা ছাড়া জুয়া খেলতে যাবে। ঠিক আছে? কোনো কিছুর দরকার পড়লে এসে হাত পাতোস, কোনো গুরুত্বপূর্ণ খবর রাখতে পারস না, তাহলে তোদের টাকা পয়সা দিয়া আমার লাভটা কি? চেয়ারম্যান সাহেব, আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুই যে পারবি না সেটা তো আমি আগেই বুঝতে পারছি। সারাদিন তো গ্রামের মধ্যে পড়ে থাকোস, কোনো খোঁজ খবর রাখতে পারস না। আর একজন 10 বছর পর গ্রামে আইসা 2 দিনের মধ্যে সব খবর দিয়ে দেয়। আপনি কোন খবরের কথা কইতেছেন? নোয়াপাড়ার বদি বলে আগামী নির্বাচনে প্রার্থী হইব। কথাটা শুনছি। শুনছস? শুই না হজম করে বসে আছস নাকি বদি টাকা দিয়া তোদের মুখ বন্ধ করে রাখছে? এটা আপনি কি কোন চেয়ারম্যান সাহেব? আমার তো এখন সেটাই মনে হয়। নাহলে বিষয়টা আমারে বলবি না কেন? নির্বাচনের তো এখন অনেক সময় বাকি, অনেকেই অনেক কথা কয়, ব্যাপারটা ওইরকম গুরুত্ব দেয় নেই, তাই আপনার জানাই নেই। তুই খালি জরুরিভাবে বদিরে আমার সাথে দেখা করতে বলবি। যদি জানতে চায় কি জন্য? আরে ব্যাকেল, তুই বলবি তুই কিছুই জানিস না। আচ্ছা, সেই দিনের পোলা আমার লগে ইলেকশন করবার চায়, ওর জোরটা কই? জোরটা আসল জায়গাতেই, টাকা। সেই চিন্তা করে মনে হয় আগাইতেছে। ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আই সঞ্জু, এদিকে। জি আপা। তুই কই যাস? না, এমনি আর কি। এমনি আর কি? তোরে যে আমি একটা কাজ করতে দিছিলাম, সেই কাজ ফেলা রেখে তুই যে এরকম ঘোরাঘুরি করে বেড়াচ্ছিস, ব্যাপারটা কি হচ্ছে? আপা, আমি তো আপনারই কাজ করতেছি। আমি তোকে বলছি কুসুম আপুদের বাসার আশেপাশে থাকতে, তা না করে তুই কি সুন্দর এদিকে ওইদিকে ঘোরাঘুরি করে বেড়াচ্ছিস। আপা, আমি তো এতক্ষণ কুসুম আপাদের বাড়িতে ছিলাম। সারাক্ষণ ওই বাড়িতে যদি বসে থাকি বিষয়টা খারাপ দেখায় না? আপনি তো আমার একটা গোয়েন্দা দায়িত্ব দিচ্ছেন না? হ্যাঁ দিছি। তাইলে গোয়েন্দাদের মতো আমার ওই বাড়িতে হঠাৎ হঠাৎ যাওয়া উচিত, যাতে হাতে নাতে ধরা যায়। কথাটা কিন্তু তুই একদমই ঠিক বলছিস।
এই জন্য তো আমি এখন ওইদিকে যেতেছি। শোন, পুলক ভাই কোথায় জানিস? না, তারে তো সকাল থেকে দেখি নাই। আমার সাথে অবশ্যই একবার দেখা হয়েছে। আচ্ছা বাদে, তুই কোথায় যাচ্ছিলি যা, আর শোন দেখা হওয়ার সাথে সাথে কিন্তু আমাকে জানাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই যে ভাই, সঞ্জু ভাই নিয়ে কি খবর সঞ্জু? খবর টবর কি? জি ভালো ভাই, হঠাৎ করে আমার এমনি ধরে নিয়ে আসলেন। আরে তুই হলি আমার কাছের মানুষ, তোর সাথে দেখা করার দরকার আছে না? দরকার আছে তো। আমি আবার কবে আপনার কাছের মানুষ হইলাম? আরে ছিলি না, মনে করে এখন থেকে হইলি। কি কর না কর, আমি তো কিছু বুঝতেছি না। আরে তোরে বুঝাই কইলে তুই বুঝবি। তুই তো সুমিদের বাসায় ছোটবেলা থেকে আসিস না? জি। সুমি কি পছন্দ করে, কি পাইলে খুশি হয়, এইসব আর কি। ওর দুর্বল পয়েন্টটা কি? ও, তার মানে আপনি আমার কাছ থেকে গোয়েন্দা তথ্য চাইতেছেন। আপনার তথ্য দিয়ে আমার লাভ কি? তোর যাতে লাভ হয় সেটা আমি দেখব। তার মানে আপনি আমার ঘুষ দিতে চাইতেছেন? সরি ভাই, আমি ঘুষ খাই না। কত খাস না? ঘুষ পাই না, এই জন্য খাই না। তার মানে পাইলে খাইতি? না ভাই, আমি জীবনে এই সমস্ত ঘুষ টুস খাবো না। তবে আমার একটা শখ আছে। কি শখ? কয় ফলা? আমি অনেক জায়গায় দেখছি কিছু মানুষ আছে না, চামড়ার জুতা পরে একটু উঁচা উঁচা, কেমন জানি ভিতরে ঠ্যাং দিলে একটু নরম নরম ঠেকে, শুনছি, বুঝছেন? ওই রকম জুতা আমার পরার খুব শখ। আপনি আবার মনে করেন না যে আমি ঘুষ চাইতেছি? আরে তুই আমার ছোট ভাই, আমি বড় ভাই হিসাবে তোর একটা শখ তো পূরণ করতেই পারি না? হ্যাঁ ভাই, তাইলে ঠিক আছে। ঠিক আছে, তুই আজকে যা, কালকে আমার সাথে দেখা করিস, তোর শখ আমি পূরণ করে দেবো, ঠিক আছে? আসুন, সুমির বিষয়ে সমস্ত তথ্য তুই আমারে পাস করবি। হ্যাঁ জি আচ্ছা। ভাই, টোপটা মনে হয় গিলা ফালাইছে। খালি গেলে নাই, হজমও করে ফালাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আসতে বলছিলেন, সেজন্য আসলাম। পুলক, বদির ইলেকশন করার কথাটা সত্য। তুমি আমার আতঙ্কিত করার জন্য কোনো ভুয়া সংবাদ দাও নাই। আমি তো মনে করছিলাম যে আমার টেনশন দেওয়ার জন্য তুমি নিজের থেকেই এই কথাটা বলছো। পরে যাচাই করে দেখলাম যে না, ঘটনা সত্য। আমি কখনো কাউরে কোনো সময় টেনশন দিই না, কেউ কাউরে দিতে পারে না, ঠিক আছে না? সবার একটা ভুল ধারণা। সে যাই হোক, তোমার একটা সত্য কথা বলি, তুমি যদি আমার পাশে থাকো তাইলে কিন্তু অনেক কিছু সম্ভব। এই কথাটা আমার কেন মনে হইল সেটা যদি তুমি আমার উল্টা জিজ্ঞেস করো তাহলে কিন্তু আমি উত্তর দিতে পারবো না। আপনি বলছেন, আমি খুশি হয়েছি। আসলে হচ্ছে কি যে ইলেকশনের তো এখনো 2 বছর বাদ আছে। 2 বছর তো মেলা টাইম। আসলে ওই যে ফিরোজ শাহের একটা গান আছে না, যে 1 সেকেন্ডের নাই ভরসা। এই যে আপনি চেয়ারে বসে আছেন, টুপুস করে কিন্তু পরে আপনি মরে যেতে পারেন। 2 বছর তো মেলা পরের ব্যাপার। আসুক, সময় আসুক, তখন দেখা যায় কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি না কি করতে পারি, সময় আসলে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ও আর একটা কথা, আপনি তো শুধু বদির নিয়ে চিন্তা করতেছেন। বদি তো পাশের গ্রামের, তারপর সময় পর 2 বছর। এমনও তো হতে পারে যে আপনার নিজের এলাকায় কেউ পুটুস করে খাড়ায় গেল, সেই ইলেকশন করবে, তখন কি করবেন? কেডা ইলেকশন করবে? কেডা করবে সেটা তো আমি জানি না, এটা তো অনুমান থেকে বললাম, ঠিক আছে না? যাই হোক, ইলেকশনের ব্যাপার তো বলা যায় না। আমি আসি। হ্যাঁ, কেবলই টেনশন মুক্ত হইলাম, আবার নতুন করে টেনশনে যুক্ত হয়ে গেল। ঠিকই তো কইছে, আমার এলাকায় যদি আমার বিরুদ্ধে কেউ ইলেকশন করে তাহলে তো আমার ইলেকশন শেষ। আরে রাজ্জাক, তোমার কথাই তো মনে করতেছিলাম। ভাবছিলাম তোমার একটা কল দিব। অপোজিট পার্টিটাকে কার সাথে খেলা সেই ব্যাপারে তো কিছু বললা না কেন? আপনি কি খুব টেনশন আছেন? কি সে কও না মিয়া, আমি টেনশন করবো? আসল ব্যাপারটা হইল
যে মানুষ কার সাথে খেলবো সেই অপোজিট পার্টিটার ব্যাপারে জানতে চাওয়াটা কি খুব স্বাভাবিক ঘটনা না? এই যেমন ধরো বাংলাদেশ ক্রিকেট খেলবো, কার সাথে খেলবো, অস্ট্রেলিয়া নাকি উগান্ডা, আগের থেকে জানা থাকলে প্রিপারেশনটা সেরকম নেওয়া যায়। হ্যাঁ তা অবশ্য ঠিক, কিন্তু আমি এখনো শিওর না কে কে খেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু মাল পানিটা কিরকম সেই ব্যাপারে কোনো ধারণা আছে না? তাও নাই। না মাল পানি ভালোই আছে, তবে কত খেলবো জানি না। 20-50 হাজারও হইতে পারে, আবার 1 লাখ হইতে পারে। কি তাহলে তো মনে হয় ভালো খেলাই হইব। হ্যাঁ ভাই সেই জন্যই তো আপনার কাছে আসলাম। পার্টি ভালো হলে কিন্তু খেললে মজা পাওয়া যায়। এই যেমন ধরো বিশ্বকাপ ফুটবল, সারা বছরই তো সবাই কেউ না কেউ খেলে, কে কজনের খবর রাখে, কিন্তু বিশ্বকাপ আইলে সবাই নজর বিশ্বকাপের দিকে, খালি পতাকা টাঙায়, কারণ এখানে বিশ্বের সব সেরা প্লেয়াররা খেলে। এইরকম আর কি। আচ্ছা ঠিক আছে, কথা বারে লাভ নাই, তুমি এখন যাও। ভাদু লাই 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 পয়সা দুয়ানা কিনে খাবি 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 মিচরির দানা। ভাদু লাই 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 পয়সা দুয়ানা কিনে খাবি মিচরির দানা। না 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 না। ওপর পারা যেও ভাদু, লম্বা পারা যেও না, মাছ পাড়াতে সতিন আছে, পান দিলে পান খেয়েও না। ভাদু লাই 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 পয়সা দুয়ানা কিনে খাবি মিচরির দানা। না 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 না